কান্নাকে মুছে দিতে এই এসআইয়ের নামে যে মানুষের হয়রানি, কখনো বা রাস্তায় নামাচ্ছে, কখনো বা এক ফোঁটা চোখের পানি ফেলছে, আবার কখনো আতঙ্কে মানুষ মারা যাচ্ছে, কিন্তু তারই আজকে এই তাদের কান্না মুছতে এবং তাদের কান্নায় শামিল হতে যারা আজকে এই প্রোগ্রামটাকে আমরা সকলে মিলে যারা উৎসাহিত করে এই মালঞ্চর রোডে যারা একত্রিত করে লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ল্যাবের পক্ষ থেকে যে সমস্ত মানুষেরা আজকে এই কর্মকর্তা আয়োজন করেছে, আমি সর্বপ্রথম তাদেরকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, আমি ভালোবাসা জানাবো এবং ধন্যবাদ জানাই। আজকে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো। আমি অতি সংক্ষিপ্ত দুই একটি কথা বলে আমার যে সুরুচি এসআইয়ের নামে যে আমার নাসিরটা আমি লিখেছি বা বহু জায়গায় আমি গেয়েছি সেটা আমি কয়েক লাইন শোনাবো। তো যাই হোক, আজকে যেমন ভাবে আমরা দেখেছি ভারতবর্ষের জমিনে রামের রক্তে রহিম বাঁচে, আবার রহিমের রক্তে রাম বাঁচে, তাহলে কেন আমাদের এই ভারতবর্ষের বুকে এই ভেদাভেদ কেন থাকবে? আজকে যখন দেশ স্বাধীন করেছিল, ব্রিটিশদের তখন তাড়িয়েছিল, কই তখন তো নরেন্দ্র বাবু তোমার মনে ছিল না যে আজকে সেই হিন্দু মুসলিম তুমি ভেদাভেদ করবে? আজকে রাম কি খাবে, কালকে রহিম কি খাবে? এই প্রতিবাদ তোমাকে কেন, আজকে কৈফিয়ত কেন তোমাকে দিতে হবে? বন্ধু, তোমার কাছে এই বক্তব্যটা রাখতে চাই, সেই আজকে তিনি পিএম তিনি জেনে আছেন, আজকে আপনার কাছে বলতে চাই যে আজকে যখন 1947 খ্রিস্টাব্দে এই দেশ যখন স্বাধীন হয়েছিল, তখন আজকে তেমন ভাবে আমার 10 লক্ষ আজকে মানুষের রক্ত আজকে রঞ্জিত হয়ে শহীদ হয়েছিল, তখন তোমার মনে ছিল না? আজকে এসআইয়ের নামে আজকে মুসলমানদেরকে এক শ্রেণীর মানুষটাকে কেটে কেটে তাদেরকে হয়রানি করে চক্রান্ত চালাচ্ছ, কিন্তু বন্ধু তুমি যখন আজকে হয়রানি করার চক্রান্ত যাদেরকে মুসলমানকে দমিয়ে দিতে চাইছো, তোমার গদি বেশি দিন নেই। তাই আমাদের উচ্চ স্বরে আজকে এই ল্যাবের পক্ষ থেকে আমরা আজকে এই মালঞ্চর কাছ থেকে আজকে শুধু এখান থেকে বাজার থেকে একটা টেরার আমরা দেখিয়েছি। বন্ধু, আগামী দিন কলকাতা রাজপথ থেকে আমরা যাতে হয়রানি মানুষ না হয়, আমরা দিল্লি পর্যন্ত যেতে আছি, ঠিক কিনা? আমাদেরকে গর্জে উঠতে হবে বন্ধু, আমাদেরকে ঘুমিয়ে থাকার সময় নেই, আমাদেরকে জাগতে হবে। তাই আমার স্বরচিত কবিতা ছোট্ট কয়েক লাইন আমি পাঠ করতে চাই, শুনতে থাকুন। ভারতবাসী জাগো না, এসআইয়ের নামে হয়রানি মানছি না, ঠিক কিনা? আমরা মানছি না? তাহলে একসঙ্গে বলবেন আমার সঙ্গে, ভারতবাসী জাগো না, এসআইয়ের নামে হয়রানি মানছি না, মানব না, মানছি না, মানব না, মানছি না, মানব না। এসআইয়ের নামে হবে প্রতিবাদ, ক্ষমতা জোরে করছো লড়াই আর তোমরা সইব না। মোদের এসআইয়ের নামে আঘাত কেন আর তোমরা মানছি না? এই ভারতে আছি মিছে, এই ভারতে আছি মিছে, এই ভারতে আছি মিছে হিন্দু মুসলিম সমাজ, আর মানছি না, মানব না, মানছি না, মানব না। এসআইয়ের নামে হয়রানি আমরা হতে দেব না। ভারতবাসী জাগো না আর তোমরা সইব না, ভারতবাসী জাগো না আর তোমরা সইব না। মানছি না, মানব না, মানছি না, মানব না। ওয়াকাবিলে কেন হাত? আজকে যেমন আমার দেবত্ব সম্পত্তি আমাদের অধিকার করার আমাদেরকে একটা আওয়াজ আছে, অপরদিকে আমার মুসলিম অজ্ঞাত পার্টি এই সম্পত্তি আমাদেরকে বন্ধু আমাদেরকে সবাইকে সচ্চার হতে হবে। মোদি বাবু, তুমি যতইটা এই বাঁধনকে বেঁধে দাও, আমরা তোমার আইন মানব না, কারণ দেবত্ব সম্পত্তি ছিল আমাদের, আবার অপরদিকে অকাপ সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই কবি লিখছেন, বারে বারে আঘাত কেন মুসলমানের প্রতি, তবে দেশ স্বাধীনে শহীদ হলো কত হিন্দু মুসলিম জাতি। বারে বারে আঘাত কেন, বারে বারে আঘাত কেন মুসলমানের প্রতি, তবে দেশ স্বাধীনে শহীদ হলো কত হিন্দু মুসলিম জাতি। ওর হিন্দু মুসলিম এক হয়ে, হিন্দু মুসলিম এক হয়ে করবো মোরা প্রতিবাদ। মানছি না, মানব না, মানছি না, মানব না। ওয়াকাবিলে কেন হাত? মানছি না, মানব না। এসআইয়ের নামে কেন হয়রানি আর? ভারতবাসী জাগো না আর তোমরা সইব না। মানছি না, মানব না, মানছি না, মানব না। এসআইয়ের নামে হবে প্রতিবাদ। মোদি দাদু, অমিত কাকু, দেশটা তোমার বাপের নয়, ঠিক কিনা ভাই? ঠিক তো নাকি? চিল্লে বলেন ঠিক।
না, তাই কবি কণ্ঠস্বরে কি বলছেন, মোদি দাদু অমিত কাকু শুভেন্দু বাবু দেশটা তোমার বাপের নয়, বারে বারে সংবিধান ভাঙো গণতন্ত্র ভাঙো যখন যেটা মনে হয়, যে আমাদের ভারতবর্ষের সংবিধান হাত দেবে তার কালো হাত ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, ঠিক কিনা? তাই কবি করতে বছর গান কি বলছি, মোদি দাদু অমিত কাকু শুভেন্দু বাবু দেশটা তোমার বাপের নয়, সংবিধান ভাঙো গণতন্ত্র ভাঙো যখন যেটা মনে হয়, এই ভারতে আছে মিশে, এই ভারতে আছে মিশে, এই ভারতে আছে মিশে মোদের রক্ত ফোঁটা, মানছি না মানবো না, মানছি না মানবো না, এসার নামে কেন হবে প্রতিবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।